না, কিছু আসেনি। তবে একটা ভালো খবর আছে। কি স্যার, বৌদি আর পাপাইকে পাওয়া গেছে? না, খোঁজ পাওয়া যায়নি, তবে এখন পাওয়া যাবে। রোহিত, হ্যাঁ স্যার। এখন পুরোটা তোর আর নীলিমার হাতে। আমরা রেডি স্যার, আপনি জাস্ট বলুন। জান লড়িয়ে দেবো স্যার। হ্যাঁ, তবে থ্যাংক ইউ। তবে এখন না, একটু অপেক্ষা করতে হবে। স্যার, রত্না নামে একজন এসেছে। ডেকে নিয়ে আসুন। স্যার আসবো? হ্যাঁ। কি ব্যাপার রত্না, তুমি এখানে? আজকে বিজয় আমার সঙ্গে দেখা করেছিল, তারপরেই আমি দাদাবাবুকে সবটা ফোনে বলেছি। আমাকে উনি এখানে আসতে বললেন, আর আজকে ও আমাকে এই টাকাগুলো দিয়েছে। এই পাপের টাকা আমি আর নেব না। শুধু আমার ছেলে সুস্থ আর ভালো থাকুক, তাহলেই যথেষ্ট। আর কিছু বলেছে ও? হ্যাঁ, এদিকের অবস্থা জানতে চাইছিল। তুমি কি বললে? যা অবস্থা তাই বলেছি, আর তার সঙ্গে মিথ্যে বানিয়ে বানিয়ে বলেছি যে দাদাবাবু ওকে ধরে ফেলার প্ল্যান করেছে। আর বিজয় আমাকে আজকে নিজের নাম্বারও দিয়েছে, বলেছে এদিকে যা হচ্ছে সব ওকে ফোনে জানাতে। হ্যাঁ ঠিক আছে, আমার নাম্বারটা দাও। রোহিত, আমি তোকে সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে রত্না, তুমি এখন আসতে পারো। ঠিক আছে। রত্না, থ্যাংক ইউ ভেরি মাচ। এসব কেন বলছেন দাদাবাবু? আমি যে অন্যায় করেছি, তারপরে বৌদি আর পাপাই ভালোভাবে ফিরে আসলে আমি জানবো যে আমি পাপ থেকে মুক্তি পেয়েছি। এর থেকে বেশি আমি আর কিছু চাই না। আসছি। দেবু, কোথায় আছো?